शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। আরে ভীমা, ব্যাস এখানেই গাড়ি থামাও। অনেক রাত হয়ে গেছে, এখানেই কোথাও থাকার জায়গা দেখি। আরে শোনো ভাই, রাতে থাকার জন্য কোনো জায়গা পাওয়া যাবে? হ্যাঁ, এখানে একটা ধর্মশালা আছে, আপনারা এখানে থাকতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা ধর্মশালা, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। আজকে রাতে এখানেই থেকে যাব, সকালে আবার বেরোবো। এসো মা, তুমিও চলে এসো। ভীমা, জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে এসো। আরে ভাই, কেউ আছেন? বসে পড়ো মা। কাকা মহারাজ, আপনি বুঝতে পারছেন না, পূর্ণিমার আগে কোনো শুভ মুহূর্ত নেই রাজকুমারকে অভিষেক করানো। আমাকে গ্রহ নক্ষত্রের ব্যাপারে কিছু বোঝাতে আসবেন না আপনি। গ্রহের অবস্থান দিয়ে রাজনীতির বিচার হয় না। কিন্তু কাকা মহারাজ, আচার্য মশাই, কাকা মহারাজ ঠিকই বলছেন। আমাদের কাছে এখন প্রত্যেকটা মুহূর্ত খুবই মূল্যবান। বড় রুচি, শুভ মুহূর্তে রাজতিলক পরানো না হলে তা খুবই অমঙ্গলজনক হবে। অমঙ্গলজনক? উত্তরাধিকারী থাকা সত্ত্বেও উজ্জয়িনীর সিংহাসন খালি আছে, এটা অমঙ্গলজনক নয়? বলুন আচার্য দেব, এটা অমঙ্গলজনক নয়? আর কেউ কিছু জিজ্ঞেস করবে? কোনো প্রশ্ন? আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণ সহমত কাকা মহারাজ, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কিরকম প্রশ্ন? সেটা হলো, আমরা আদিত্যবর্ধনকে উজ্জয়িনীর সম্রাট ঘোষণা করে দেবার পরে যদি মহারাজ বিক্রমাদিত্য উজ্জয়িনীতে ফিরে আসেন, তাহলে তখন আমরা কি করব? একই রাজ্যের দুজন সম্রাট। তবুও কি আপনার মতে এটা করা উচিত হবে কাকা মহারাজ? তখন কি উজ্জয়িনীর প্রজারা আদিত্যকে নিজেদের সম্রাট বলে সম্মান দেবে? প্রজারা সেটাই দেখে যা রাজতন্ত্র তাদের দেখায়। আর এমনিতে আমি আদিত্যকে উজ্জয়িনীর সম্রাট নয়, যুবরাজ বানাবো। আমি যাচ্ছি আদিত্যকে আনতে। কারো কোনো আপত্তি আছে? এখন এই সময়? শুভ হোক বা অশুভ, এবার তো রাজকুমারের পূর্ণিমার আগেই অভিষেক হবে। আমি যাচ্ছি রাজকুমারকে আনতে। আপনারা আমার জন্য অপেক্ষা করুন।
আরে ভাই ভীমা, তুমিও এসো, কিছু খেয়ে নাও। বাহ বাহ মা বাহ, তোমার হাতে সত্যি জাদু আছে। বাহ মা, তোমার হাতে তো দেখছি সত্যিই মা অন্নপূর্ণা বাস করেন। এই খাবারটারও তো সেরকমই স্বাদ, যেরকম স্বাদের রান্না মহারানী আমার জন্য করতেন। আর একটু নিন, তা না হলে আমার মনে হবে যে আপনার আমার হাতের রান্না ভালো লাগেনি, আর আপনি ইচ্ছে করে আমার মন রাখার জন্য আমার মিথ্যে প্রশংসা করছেন। কি ভাই ভীমা, খাবার পরে তৃপ্তি হয়েছে না এখনো হয়নি? বিক্রমাদিত্য, তোমার পূর্বজন্মের কর্মের ফল হিসেবে এই ৭.৫ বছর তোমার স্ত্রীর হাতের রান্না করা খাবার তুমি খেতে পাবে না, কিন্তু তোমার স্ত্রীর ভক্তি আর তপস্যার ফলে তুমি তোমার স্ত্রীর হাতের খাবার খেতে পেলে। আমার এরকম কেন মনে হচ্ছে যে মহারানী আমার আশেপাশেই কোথাও রয়েছেন? জানি না মহারাজ, আপনি কোথায় আছেন, আর আমার এই প্রতীক্ষা জানি না কবে শেষ হবে। এসো মা। মা, আমরা বান্ডিয়া যাব, তুমি কোথায় যাবে? আমি উজ্জয়িনী যাব বাবা। উজ্জয়িনী? মা, উজ্জয়িনী তো অনেক দূর। হ্যাঁ, তুমি যদি আমাদের সঙ্গে যেতে চাও তো চলো, ফেরার সময় তোমাকে আমরা উজ্জয়িনী পৌঁছে দেব। না না, আমাকে উজ্জয়িনীতে তাড়াতাড়ি পৌঁছতে হবে। কি জানি আমাকে ছেড়ে আমার মেয়ে কি অবস্থায় আছে। ঠিক আছে মা, এই রাস্তা ধরে যাও, আর একটু এগিয়ে গিয়ে একটু পরেই তুমি একটা জঙ্গল পাবে।
জঙ্গল পার হলেই উজ্জয়িনীর রাস্তা পেয়ে যাবে। বেঁচে থাকো মা। এবার যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। ভীমা, সব ঠিক আছে তো? ভাই দয়ারাম, সব জিনিস নিয়ে নিয়েছো তো? কিছু ভুলে যাওনি তো? আমি কোনো কিছুই ভুলি না হরি কাকা। আমি প্রত্যেকের হিসেব খুব ভালো করেই মনে রাখি। যাওয়া যাক। চলো চলো ভীমা। শোনো, তুমি কোনো অপরিচিত স্ত্রীকে এখান দিয়ে যেতে দেখেছো? না, আমি কাউকে এখান দিয়ে যেতে দেখিনি। এরা এরা তো কারঙ্গের লোক। তুমি কোনো মহিলাকে এখান দিয়ে যেতে দেখেছো? ওরা তো এদিকেই আসছে। এটা তো পিপুল গাছ, শনিদেবের। মা, পিপুল গাছ শনিদেবের খুব প্রিয়। যে সেই গাছের গোড়ায় জল দেয় আর তার নিচে প্রদীপ জ্বালায়, গাছের পূজা করে, শনিদেব বিপদের সময় তাকে রক্ষা করেন। কে তোমরা? তুমি কে যে আমাদের এই প্রশ্ন করছো? আমাদের রাস্তা ছাড়ো আর যেতে দাও আমাদের। তোমার হয়তো জানা নেই যে আমরা উজ্জয়িনীর সৈনিক। উজ্জয়িনীর সৈনিক? হ্যাঁ? তোমাদের ধারণাই নেই যে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো। এটা তামল প্রদেশ, রাজা চন্দ্রসেনের রাজ্য। ধরো এদের, পালাও! পালাতে যেন না পারে। মালিক, এদের মধ্যে একজন পালিয়ে গেছে।
প্রণাম মহর্ষি। উজ্জয়িনী থেকে এসেছি রাজকুমার আদিত্যবর্ধনকে নিয়ে যেতে। এটা কি বলছেন আপনি? কেন, কি হয়েছে কি? আদিত্যকে নিয়ে যেতে পারবো না? রাজকুমার আদিত্য বর্ধন কাল রাত্রেই তো চলে গেছেন। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? আমি সত্যি বলছি, কাল রাত্রে উজ্জয়িনী থেকে সৈন্য এসেছিল আর তারা আদিত্যবর্ধনকে নিয়ে চলে গেছে।